মসজিদে ঢুকে প্রস্রাব করা হলো, কোরআনে পা দিয়ে কোরআন শরীফকে অবমাননা করা হলো। এত বড় একটি খবর আরামবাগের ইমানদার নিরপেক্ষ সাংবাদিক আজকে কোথায় গেল? কারণ এই খবরটা যদি দেখানো হয় বিজেপির ভোট ব্যাংকে আসর পড়বে, লস হবে শুভেন্দু অধিকারীদের। তাই আরামবাগের ওই দালাল সাংবাদিক থেকে শুরু করে বিজেপি নেতারা এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তারা চুপ রয়েছে। কোন জায়গার ঘটনা আপনাদের ডিসপ্লেতে দেওয়া রয়েছে, আপনারা দেখুন। এই ভিডিও কি মানুষের কাছে পৌঁছাবে? এই খবরটা কি মানুষের কাছে পৌঁছাবে? গদি মিডিয়া চুপ। একটা নিউজে দেখলাম না এটাকে নিয়ে খবর করতে। এই খবর মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। দেখুন, আপনাদের ডিসপ্লেতে চলছে। মসজিদে ঢুকে প্রস্রাব করা হয়, কোরআনে পা দিয়ে কোরআনকে অবমাননা করা হয়। তবে বাংলার প্রশাসনকে স্যালুট জানায়, ঠিক সময় মতো জায়গায় পৌঁছেছে। আর বারবার কিন্তু আমরা এটাই দেখেছি, বিজেপি আরএসএস বাংলার বুকে বারবার তারা চক্রান্ত করেছে। একের পর এক ঘটনা, প্রত্যেকটা ঘটনায় প্রশাসন কিন্তু সত্যিটা বাংলার মানুষের সামনে এনেছে। আর আমাদের মতো কিছু মিডিয়া রয়েছে, আমরা এই ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরি। আমাদের মিডিয়া টিম সন্দেশখালি থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্ততে শুভেন্দু অধিকারীদের লাফালাফি, তাদের উস্কানিতে একের পর এক ধার্মিক স্থান থেকে শুরু করে দেবদেবীর মূর্তি ভাঙা থেকে শুরু করে বিভিন্ন রকম ষড়যন্ত্র আমরা কিন্তু আপনাদের সামনে একের পর এক তুলে ধরেছি। আজকে দেখুন মানুষকে কতটা ভয়ঙ্কর বাইনে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয় শকুনির গল্পটা শুনেছেন, নিশ্চয় শুনেছেন। তারপরে আপনাদেরকে আরেকবার গল্পটা বলি, শুনুন। শকুনির বাচ্চারা কান্নাকাটি শুরু করেছে, মানুষের মাংস খাবো। মা শকুনির টেনশনে পড়ে গেছে, চিন্তা করছে মানুষের মাংস কোথায় থেকে আনবো। গরুর মাংস এনে দিয়েছে, বাচ্চারা বুঝতে পেরে গেছে, কান্নাকাটি শুরু করেছে, এ তো গরুর মাংস। শুয়ারের মাংস এনে দিয়েছে, বাচ্চারা বুঝতে পেরে গেছে, কান্নাকাটি শুরু করেছে, আমরা তো খাবো মানুষের মাংস। মা শকুনি চিন্তায় পড়েছে। হঠাৎ করে তার দিমাগে একটা বুদ্ধি এসে যায়, শুয়ারের মাংস নিয়ে মসজিদের সামনে আর গরুর মাংস নিয়ে মন্দিরের সামনে। সকালে উঠে দেখে এই ধরনের ব্যাপার, দুপক্ষের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়, মারপিট শুরু হয়ে যায়, কিছু মানুষের লাশ পড়ে যায়। মা শকুনি তার বাচ্চাদেরকে ডেকে বলে, তোরা বলেছিলিস মানুষের মাংস খাবো, অনেকগুলো লাশ পড়ে আছে, যত পারিস পেট ভরে খা। কিছু শকুনি রয়েছে, তাদের কাজ হলো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে মানুষকে আলাদা করা, মানুষের মধ্যে ভেদাভেদ করা। আমাদের বাংলাতে এই ধরনের ঘটনা ছিল না, মাঝে মাঝে ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। তবে যতই চেষ্টা করো না কেন, বাংলাকে যেমন যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মানুষকে মানুষ মনে করা হয় না। ওখানে গরুর সম্মান বেশি, মানুষের সম্মান কম। ওটা কিন্তু বাংলায় হবে না। এই বাংলাটা সম্প্রীতির বাংলা, একতার বাংলা, ভ্রাতৃত্বর বাংলা। এখানে ডাল গলবে না। এই ভিডিওটা যদি মনে হয় মানুষের কাছে পৌঁছানো দরকার, শেয়ার করুন। আর ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির।